এই সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 1 নম্বর অঙ্ক। তাহলে আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই। 1 নম্বর অঙ্কটা কি বলছে? তো এই টাকার মধ্যে দেখতে পাচ্ছি 1 নম্বর অঙ্কটা বলছে একজন দোকানদার ছিল, সে প্রতি মিটার 200 টাকা দরে, মানে 1 মিটার, প্রতি মিটার মানে 1 মিটার, 1 মিটার 200 টাকা দরে কাপড় কিনে, মানে প্রতি মিটার 1 মিটার কাপড় আছে, 1 মিটার কাপড় কিনে 200 টাকা দামে। তো 1 মিটার কাপড় কিনে 200 টাকা দামে, তারপর কি প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে, প্রতি মিটার মানে প্রতি মিটার দোকানদার 1 মিটার কাপড় কিনে 200 টাকা দরে, আর দোকানদার ওই কাপড়টা 200 টাকায় কিনে বিক্রি করে 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ডাকটা একবার বলি। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে, মানে দোকানদার 1 মিটার করে 1 মিটার কাপড় কিনে 200 টাকা ধরে মোট কাপড় কিনছে 5 মিটার, 5 মিটার কাপড় কিনছে, 5 মিটার কাপড় সে কিনা তারপর বিক্রি করছে, 1 মিটার বিক্রি করছে 225 টাকা ধরে, বিক্রি করলে কত লাভ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। আমরা প্রথমে লিখব 1 মিটার কাপড় কিনে কত টাকা। প্রথমে 1 নম্বর সমাধান। সমাধান কি? 1 মিটার কাপড় কিনে 200 টাকা, 1 মিটার কাপড় কিনে 200 টাকা। এখন প্রশ্ন হতে পারে 1 মিটার আমরা কোথায় পেলাম? এখানে দেওয়া আছে প্রতি মিটার মানে 1 মিটার কাপড় কিনে 200 টাকা, 1 মিটার কাপড় কিনে 200 টাকা। অতএব দোকানদার কত মিটার কাপড় কিনছে? দোকানদার কাপড় কিনছে হচ্ছে 5 মিটার, দোকানদার কাপড় কিনছে 5 মিটার। অতএব লিখব আমরা 5 মিটার কাপড় কিনে, যে তোমাদের 5 মিটার, 1 মিটার 200 টাকা, তাহলে 5 মিটার আমাদের বেশি হবে, আর বেশি যদি হয় তাহলে আমাদের গুণ হবে কত? 200 ইন্টু 5, এত টাকা। তাহলে আমাদের 200 যদি 5 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 1000 টাকা, 1000 টাকা। অতএব দোকানদার 5 মিটার কাপড় কিনছে 1000 টাকা। এখন আমাদের বার করতে বলছে দোকানদার কত টাকা লাভ হয়েছে। দোকানদার কাপড় কিনছে 1 মিটার 200 টাকা, এখন দোকানদার কাপড় বিক্রি করছে 1 মিটার 225 টাকা। তাহলে দেখি আমাদের কত টাকা লাভ হয়েছে। তোমরা লিখব দোকানদার 1 মিটার কাপড় বিক্রি করে 1 মিটার কাপড় বিক্রি করে 225 টাকা, 1 মিটার কাপড় বিক্রি করে 225 টাকা। তো দোকানদার 5 মিটার কাপড় বিক্রি করে 225 ইন্টু 5, যেহেতু আমাদের দোকানদার 1 মিটার কাপড় কিনছে তারপর 5 মিটার কিনছে, তাহলে আমাদের গুণ হবে, আর গুণ হলে তাহলে আমরা গুণ না বেশি হবে। 1 মিটার কাপড় কিনছে 225 টাকা, তাহলে 5 মিটার কাপড় কিনছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি হবে, 5 মিটারের দাম 1 মিটার থেকে বেশি হবে, তাই আমাদের গুণ হয়েছে। তাহলে আমাদের এটা গুণ করে হয়েছে আমাদের 1125 টাকা, 1125 টাকা। এখন আমরা যদি দোকানদার যত টাকা বিক্রি করছে অত টাকাতে দোকানদার যত টাকা দিয়ে কিনছে সেটা যদি বিয়োগ করি তাহলে আমাদের দোকানদার কত টাকা লাভ হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন করব কি? তাহলে আমরা এখন করব দোকানদারের লাভ আমরা লিখবো এটা। তো দোকানদারের লাভ হয়েছে দোকানদার যত টাকা বিক্রি করছে তার থেকে আমরা যত টাকা দিয়ে কিনছে তা বিয়োগ করবো, তাহলেই দোকানদারের যত টাকা লাভ হয়েছে সেটা আমাদের বার হয়ে যাবে। এত টাকা যদি আমরা এটা করি, এটা করলে আমাদের হবে 125 টাকা। অতএব দোকানদারের লাভ হয়েছে কত? 125 টাকা লাভ হয়েছে 5 মিটার কাপড়তে। আমাদের এটাই ছিল এই অঙ্ক। অঙ্কটা কি বলছে? একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60
টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত টাকা ক্ষতি হয়েছে? মানে বলছে এখানে একজন কমলা বিক্রেতা ছিল, একটা কমলা বিক্রেতা ছিল যে প্রতি হালি কমলা 60 টাকা দরে কিনছে, মানে এক হালি 60 টাকা দরে কিনছে এবং 5 ডজন কমলা কিনছে। সে 5 ডজন কমলা কেনার পরে এক হালি সে 50 টাকা দরে বিক্রি করছে। তাহলে তার কত টাকা ক্ষতি হচ্ছে? মানেটা হলো সে এক হালি কমলা কিনছে 60 টাকা এবং কমলা বিক্রি করছে 50 টাকা। তাহলে আমরা যে অঙ্কটা করি, তাহলে প্রথমে লিখবো 2 নম্বর সমাধান। তাহলে সে কি বলছে, এক হালি আমরা লিখবো কি 5 ডজন কমলা কিনছে, তাহলে আমরা জানি 1 ডজন লিখবো, আমরা জানি 1 ডজন সমান 3 হালি। আমরা জানি 1 ডজন সমান 3 হালি, অতএব কমলা কিনছে 5 ডজন, তো 5 ডজন সমান বেশি হবে, তাই গুণ হবে 5 ইন্টু 3 হালি সমান 3 5 15 হালি। সে কমলা কিনছিল 15 হালি, এবং সে এক হালি কমলা কিনছিল 60 টাকা। এক হালি কমলা ক্রয় করে 60 টাকা, অতএব 15 হালি কমলা ক্রয় করে 60 ইন্টু 15 টাকা সমান, যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হয় 900 টাকা। 900 টাকা, তাহলে সে 15 হালি কমলা কিনছে 900 টাকা। তাহলে আবার দেখবো সে প্রশ্নের মধ্যে বলছে এক হালি সে এক হালি বিক্রি করছে 50 টাকা, মানে কিনছে 60 টাকা, বিক্রি করছে 50 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে এক হালি কমলা বিক্রি করে 50 টাকা, অতএব 15 হালি কমলা বিক্রি করে বেশি হবে, তাই গুণ হবে 50 ইন্টু 15 এত টাকা। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হয় 750 টাকা। 750 টাকা। এখন যদি আমরা যত টাকাটা কিনছি, মানে 900 টাকাটা কিনছে, সেটা থেকে যদি আমরা 750 টাকা যেটা বিক্রি করছে এটা বিয়োগ করি, তাহলে আমাদের যার কত টাকা ক্ষতি হয়েছে সেটা বার হয়ে যাবে। তবে এখানে লিখবো কমলা বিক্রেতার ক্ষতি হয়। কমলা বিক্রেতার ক্ষতি হয়েছে, সে 900 টাকাতে কিনছিল, বিক্রি করছে 750 টাকা। তো এটা যে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হয় 150 টাকা। 150 টাকা দোকানদারের ক্ষতি হয়। এটাই আমাদের উত্তর, আনসার।